আসসালামু আলাইকুম। আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ধর্ম বিষয়ক ভিডিও বার্তা নিয়ে। আজকের বিষয় ইহুদি ধর্ম ও ইসলাম। আশা করছি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। জন্মগতভাবে আমরা কেউই ইহুদি নই, এ কারণে ওদের সম্পর্কে বিস্তারিত জানাও আমাদের পক্ষে সম্ভব নয়। আসুন দূর থেকে সত্য মিথ্যা মিশ্রিত তথ্য না জেনে ইহুদিদের সম্পর্কে বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য জানি। Once again feel proud of being a Muslim. জনসংখ্যা ভিত্তিক ইহুদি ধর্মের অবস্থান। অনুসারী সংখ্যার ভিত্তিতে ইহুদি ধর্ম পৃথিবীর 10ম বৃহত্তম ধর্ম। 2024 সালের হিসাব অনুযায়ী সারা বিশ্বে মোট ইহুদির সংখ্যা 1.5 কোটি, অর্থাৎ সারা বিশ্বে প্রতি 500 জনের মধ্যে একজন ইহুদি। প্রতিষ্ঠা ও প্রতিষ্ঠাকাল। যদিও ইহুদি ধর্মের প্রবর্তক মুসা আলাইহিস সালাম, কিন্তু ইহুদিরা মনে করে যে ইহুদি ধর্মের প্রতিষ্ঠাতা আব্রাহাম। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিদের কাছে আব্রাহাম নামে পরিচিত। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালামকে তারা আইজাক নামে সম্বোধন করে। ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুবই ইহুদিদের ইসরায়েলি জাতির পিতা, ইসরায়েল বা জাকব। আনুমানিক খ্রিস্টপূর্ব 2000 থেকে 1800 অব্দে ইহুদি ধর্ম প্রতিষ্ঠিত হয়। যেসব দেশে উল্লেখযোগ্য সংখ্যক ইহুদি বসবাস করে তার মধ্যে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফিলিস্তিন, আর্জেন্টিনা, রাশিয়া, জার্মানি, অস্ট্রেলিয়া, ব্রাজিল, মেক্সিকো, ইউক্রেন ও হাঙ্গেরি প্রধান। ইহুদিদের ধর্মবিশ্বাস। ইহুদিরা এক ঈশ্বরবাদে বিশ্বাস করে। তারা মনে করে যে মোসেস বা মুসা আলাইহিস সালামের নবুয়ত সত্য এবং তিনিই নবীদের মধ্যে সেরা। তারা বিশ্বাস করে যে মসিহ বা ত্রাণকর্তা আসবে। মসিহ শব্দের মাধ্যমে তারা ডেভিড বা দাউদ আলাইহিস সালাম এবং জোসেফ বা ইউসুফ আলাইহিস সালামের মতো কোনো রাজাকে বোঝায়। ইহুদি ধর্মে 2জন মসিহ রয়েছেন, একজনকে মসিহ বিন জোসেফ এবং আরেকজনকে মসিহ বিন ডেভিড বলা হয়। মসিহ বিন জোসেফ হবেন নবী জোসেফের বংশধর, আর মসিহ বিন ডেভিড হবেন নবী ডেভিডের বংশধর। ইহুদিদের পবিত্র গ্রন্থ তালমুদ অনুসারে তাদের পয়গম্বরের সংখ্যা 48 জন এবং পয়গম্বরনীর সংখ্যা 7 জন, অর্থাৎ মহিলা পয়গম্বরও 7 জন। মালাখিকে ইহুদি ধর্মের শেষ নবী হিসেবে বিশ্বাস করা হয়। ইহুদিদের প্রার্থনা বা নামাজ। মুসলমানদের নামাজের অনুরূপ ইহুদিদের প্রার্থনা সম্পর্কে বাইবেলে বলা হয়েছে। প্রথাগতভাবে ইহুদিরা দিনে 3 বার প্রার্থনা করে থাকেন। সকালের প্রার্থনা বা শাহরিদ, দুপুরের প্রার্থনা বা মিনহা, সন্ধ্যার প্রার্থনা বা মাহরিব। স্ক্রিনে একটি ছোট্ট ইউআরএল দেওয়া আছে। ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন বা প্রচারিত ওয়াইফাই ব্যবহার করে ইহুদিদের নামাজ বা প্রার্থনা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ইহুদিদের প্রার্থনার এই ভিডিওটিতেই আপনি দেখতে পারবেন এখানে তারা কিভাবে নামাজ পড়েন। Baruch. উপবাস বা রোজা। ইহুদি ধর্মে উপবাস মানে সকল ধরনের খাবার ও পানি গ্রহণ থেকে বিরত থাকা। পালনকারী ইহুদিরা বছরে 6 দিন উপবাস করে। ইহুদিদের প্রধান রোজা 2টি, আর তা হলো ইয়াম কিপ্পুর আর তিশা বাব, যা আগের দিন সূর্যাস্ত থেকে পরের দিন সূর্যাস্ত পর্যন্ত রাখা হয়। 4টি ছোট রোজা যা সূর্যোদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত রাখা হয়। ইহুদি ধর্মের অনুসারীগণ 3টি প্রধান শাখায় বিভক্ত: অর্থোডক্স, রক্ষণশীল ও সংস্কার। ইহুদিদের প্রধান 3টি ধর্মগ্রন্থ হল তানাখ বা হিব্রু বাইবেল, তোরা বা তাওরাত, আর হলো তালমুদ। ইহুদিদের প্রধান ধর্মীয় উৎসবের মধ্যে রশ হেনাসা বা ইহুদি নববর্ষ, ইয়াম কিপ্পুর বা প্রায়শ্চিত্ত দিন, সুকোট বা আশ্রয়ের উৎসব, সিমসাট তোরা বা ঈশ্বরের শিক্ষা গ্রহণের উৎসব, হানাকা বা আলোর উৎসব, টু বিশভাট বা গাছের নববর্ষ, পোরাম বা ইহুদিদের কার্নিভাল, পাস ওভার বা খামিরবিহীন রুটি খাওয়ার উৎসব, সাবাত বা সাপ্তাহিক ছুটির দিন প্রধান।
ইহুদিদের উপাসনা বা প্রার্থনার স্থান। সিনাগগ বা বেত নেসেট, যার অর্থ সমবেত হওয়ার ঘর। আরেকটি হলো বেত তেফিলা, যাকে বলা হয় প্রার্থনার ঘর। ইহুদিদের তীর্থস্থান জেরুজালেম, ইব্রাহিম মসজিদ, তিবিরিয়া ও তাদের পয়গম্বরদের মাজারসমূহই ইহুদিদের প্রধান তীর্থস্থান। ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়সমূহ। ইহুদিরা সর্বশেষ আসমানি কিতাব কোরআন অনুসরণ করে না, এমনকি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মিথ্যা নবী হিসেবে মনে করে। আহলে কিতাবদের মধ্যে ইহুদিরা এমন একটা শ্রেণী যাদের সাথে ইসলাম ধর্মের অনেক ক্ষেত্রে মিল খুঁজে পাওয়া যায়। ধর্মগত পার্থক্য থাকলেও ইহুদিদের নামাজ, রোজা, পর্দা প্রথা, অজু, খতনা, টুপি, আকিকা, সালাম দেওয়া সব কিছু প্রায় আমাদের মতোই। অথচ ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে সারা বিশ্ব দুই শিবিরে বিভক্ত। অমুসলিম বিশ্ব সম্মিলিতভাবে ইসরায়েলের সমর্থক, পূর্ণ ঈমানদার মুসলমানগণ ফিলিস্তিনের শুভাকাঙ্ক্ষী। ইহুদিরা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে, ইহুদিরা মূর্তি পূজা করে না। হায় আফসোস, কত কাছে ওরা, তবু কত দূরে। পবিত্র কোরআনে ইহুদিদের পরিচয় তুলে ধরা হয়েছে বিশ্বাসঘাতক হিসেবে, নবীদের খুনি হিসেবে, মুসলিম বিদ্বেষী হিসেবে, ষড়যন্ত্রকারী হিসেবে, আল্লাহকে গালমন্দকারী হিসেবে। বিকৃত তালমুদ তাদেরকে শিখিয়েছে যে আল্লাহ মানুষের মতোই, তার সঙ্গে লড়াই করা যায়, সেই লড়াইয়ে হার জিত আছে। আল্লাহ কাঁদেন, আল্লাহ লজ্জিত হন। ইসলাম ধর্মে প্রচলিত জাকাত ব্যবস্থাকে অবজ্ঞা করে ইহুদিরা বলেছিল, নিশ্চয়ই আল্লাহ দরিদ্র আর আমরা ধনী। সূরা ইমরান আয়াত 181। তাদের উদ্ধত্তের জবাবে সূরা মাইদার 64 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আর ইহুদিরা বলে আল্লাহর হাত বাঁধা। হাত তো তাদেরই বাঁধা, আর তারা যা বলেছে তার জন্য তারা অভিশপ্ত হয়েছে। এবং আল্লাহর দুই হাত প্রসারিত, তিনি যেভাবে ইচ্ছা দান করেন। এ কারণে সূরা বাকারার 120 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইহুদি ও খ্রিস্টানরা কখনো তোমার উপর সন্তুষ্ট হবে না, যতক্ষণ না তুমি তাদের ধর্ম অনুসরণ করবে। যারা সব ধর্মে বিশ্বাস করেন, যারা এই বিশ্বাসঘাতকদের সম্পর্কে অতি উচ্চ ধারণা পোষণ করেন, তাদেরকে অবহিত করার জন্য সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, তারা একজন আরেকজনের বন্ধু। তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলে সে তাদেরই দলভুক্ত হবে। আল্লাহ জালিমদেরকে সৎ পথে পরিচালিত করেন না। একই সূরার 82 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, অবশ্যই তুমি দেখতে পাবে যে মুমিনদের জন্য সর্বাধিক শত্রুতা পোষণকারী মানুষ হচ্ছে ইহুদি ও মুশরিকগণ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কোরআনের নির্দেশনা মেনে চলার তৌফিক দান করুন। অন্য ধর্ম অনুসারী কিংবা অন্য ধর্মের আদর্শ সম্পর্কে কটূক্তি বা কটাক্ষ করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বার্তায়। আল্লাহ হাফেজ।